এই মুহূর্তে সবচেয়ে বড় খবর HD Live 24/7 वक्त की सबसे बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন HD Live 24/7। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়মের অভিযোগে দ্রুত পদক্ষেপ। নোনাছড়া কাকড়াছড়ায় নিজ হাতে নথি যাচাইয়ের এমডিসি উৎপল দেববর্মা। কথা রেখেই নোনাছড়া ও কাকড়াছড়া এডিসি ভিলেজে সাধারণ মানুষের সমস্যার সমাধানে সরাসরি মাঠে নেমে কাজ করতে দেখা গেল 11 মহারানী এডিসি কেন্দ্রের এমডিসি উৎপল দেববর্মাকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ PMY প্রকল্পে অনিয়মের অভিযোগে উঠার পরপরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি এলাকায় পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত ও অভিযোগকারী পরিবারের সঙ্গে কথা বলে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনের পর তিনি সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সময় তিনি আশ্বাস দিয়েছিলেন যে প্রকৃত উপভোক্তারা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন এবং সমস্ত অভিযোগ যথাযথভাবেই যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার আবারও নোনাছড়া কাকড়াছড়া এডিসি ভিলেজে পৌঁছান এমডিসি উৎপল দেববর্মা। এদিন তিনি নিজেই সম্ভাব্য প্রকৃত উপভোক্তাদের প্রয়োজনীয় নথিপত্র যাচাই বাছাই করে এবং যাদের কাগজপত্রে ত্রুটি ছিল সেগুলি সংশোধনের উদ্যোগ নেন। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় দাপ্তরিক কাজকর্মও শুরু করেন যাতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত পেতে পারেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের কারণে অনেক প্রকৃত দরিদ্র পরিবার সরকারি আবাসন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। এমডিসির এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন প্রশাসনের এই সক্রিয় ভূমিকার ফলে প্রকৃত উপভোক্তারা দ্রুত ন্যায্য অধিকার লাভ করবেন। এদিনের কর্মসূচিতে এমডিসি উৎপল দেববর্মার সাথে উপস্থিত ছিলেন 29 কৃষ্ণপুর তিপ্রামাতা ব্লক সভাপতি মহেন্দ্র দেববর্মা, ওয়ার্কিং প্রেসিডেন্ট অশোক দেববর্মা এবং দলের অন্যান্য নেতাকর্মীরাও। As I said earlier, there is a huge irregularities regarding PMAY 2 beneficiaries list in Nonaçara and Kakrasara, especially and also in other part of the BCs under Mongyakami RD block. Here itself, there are 44 beneficiaries whose name and job card number are mismatched. So there is a huge problem. I don't know who is responsible for this, but yes, we came here to sort out the problem as discussed by BDO the other day. Here in Kakrasara itself, we found 29 beneficiaries, and in Nonaçara 20 beneficiaries. We haven't got any benefits of whatever it may be physically, or their list is not enlisted in this PMAY. So we have made a list of that with a resolution that they should get, because they are the genuine people who are eligible to get. So this will be submitted to BDO on Monday, and let's see what he does. Bureau Report, AGT Live 24/7.